2 নম্বর প্রশ্ন, বাংলাদেশ পাকিস্তানের সরাসরি বিমান চালুর ঘোষণা দিলেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মাহরুফ। আলহামদুলিল্লাহ, সেটা তো এটা আমার প্রাণের দাবি। আমি বিশ্ব ভ্রমণ করি, ভ্রমণ পিপাসু। আমি পাকিস্তানে আমাদেরকে 20 বছর শাসন করছে, শোষণ করছে, জুলুম করছে, ঠিক আছে। ব্রিটিশরা 190 বছর করছে, হোলামাইয়াও দিয়ে গেছে, আঙ্গর দেশে বিয়ে করছে, আঙ্গরও দর্শন করছে। তো হেরগর লগে আমরা ইউরোপে যাই, ব্যবসা করি, ফ্রান্স, জার্মান, ইটালি। তো পাকিস্তান তারা আমাদের ভাই, জুলুম করছে, ঠিক আছে। তাদের সাথে বিজনেস করতে অসুবিধা কি? জুজুর ভয় দেখায়। ওই হেরগর লগে ব্যবসা করতেছে, ইন্ডিয়ার লগে, হিডা জায়েজ। তো এরগর লগে ব্যবসা করলে অসুবিধা কি? আমাদের শ্রদ্ধেয় নেতা, আমার ইমাম, উনি যে বিজনেসটা করলো, ওদের থেকে আনতেছে আলু, তারপরে কি চিনি, আর কি ফ্যাব্রিক্স, রাসায়নিকের, কেমিক্যাল, গার্মেন্টসের, দিচ্ছেন ওষুধ, বাণিজ্য কাটতে সমান সমান। আর এরা শুধু আঙ্গ কাছে বেচতেই আছে, আঙ্গ জিনিস তারা নেয় না। বিশাল বাণিজ্য কাটতে আমাদেরকে শোষণ করছে, কথা ঠিক কিনা? অনেক শোষণ করছে, আর সুযোগ হবে না ইনশাল্লাহ। এ নালে 3য় মহাবিশ্বযুদ্ধ হবে ইনশাল্লাহ। আমার দীর্ঘদিনের প্রাণের দাবি। আমি এটা বললে কটিয়াতে বোধরা জায়গা রয়ে গেছে, আর 14 গোষ্ঠীর ভিতরে জায়গার নাই, বেগুন আমলিক। আল্লাহ, আমার আশা পূর্ণ হয়েছে, আমরা সরাসরি ফ্লাইটে পাকিস্তান ভ্রমণ করতে পারবো ইনশাল্লাহ। আমিন কও। আমাদের ভাই 3000 কিলোমিটার দূরে, আর দুবাই ট্রানজিট হই 9000 কিলোমিটার, গুড়ি 9 দুগুণা 18,000 কিলোমিটার দিয়ে আমরা পাকিস্তান চান লাগে। কি গুণাগারের সাগি চুরি হয়ে গেছে বাউরে, ঘটনাটা কি? তো এটা চালু হোক, হয়ে গেছে। তাহলে আমি নিউজটা দেখি নাই। আল্লাহ, তুমি আমাদের মনের আশা পূরণ করো। দেখছেন, রাজনৈতিক সরকার হলে এটা করতে হইতো না, ব্যাগে করতে বোধ পাকিস্তানের কাছে দেশ বেশি এলেছে। আঙ্গ এটি বহুত বেচা কিনা, এটি আঙ্গত লাগতো না, আঙ্গ আর বেচা কিনা। মুনাজাত দর, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। ফজর নামাজের পর যেভাবে পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, এভাবে 7 বার এটা তসবিহ পড়েছে। নির্বাচন হইলে না তারা আঙ্গুর আটকা লাগবে। ওই আগে ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, মাথা পাল্টিছে। ও ঘটনাটা হয়ে গেল। আগে খাইতো খালিকা, অনখা মালিকা। আগে খাইতো টুটুল্লা, অনখা রায়হান না। তোকে গ্রামের রায়হান আছে না, তোকে দৈনার টুটুল্লা আছে না। এই তো ঘটনা। আগে খাইতো জাহাঙ্গীর গিয়া, অনখা আলমগীর গিয়া। কোন কথা ঠিক কিনা? আগের দেশটা ঠিক হোক। আগে আমার ইউনিভার্সিটির 60 লাখ যুবকের চাকরির ব্যবস্থা করেন। 60 লাখ যুবককে, যুবতীদেরকে আগে বিয়ে করান। 15 বছর যারা বিদেশ থাকে তাদের পেনশন ব্যবস্থা চালু করেন। আগে আপনারা 300 জন এমপি যারা প্রার্থী হইবেন, আগে কতর ব্যানার ফেস্টুন করেন। আল্লাহ, যদি আমি নির্বাচিত হই, আমি সংসদে আপনার মহব্বতে আমি নামাজের বিল উত্থাপন করব। 300টা ফলার একটা ফলা আজ পর্যন্ত এই সংসদে কইল না। মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছেন। আমরা যেহেতু 92% মুসলমান, এই মুসলমানের এই দেশে নামাজের সময় 10 মিনিট সরকারি অফিস আদালত সর্বাঙ্গীনভাবে এটা স্টপ করা হোক। একটা ছেলেও এই দাবিটা করল না, ঠিক কিনা? শুধু কেমনে ইফতারির সাথে শেয়ারি খাইব, এই অবস্থা আছে। আগরে মারিয়ে লেব রে, নির্বাচন হলে আগরে মারিয়ে লেব। এরা তাগুতেরা মিলি, বিশেষ করে আমরা আলেমের ঘরে মারিয়ে লেব। আমি দেখতে পাচ্ছি এই আঙ্গ আলোচনাগুলা রেকর্ড হইতেছে। কব তুই আফসারি খাপদারি আসিরি, তুই এগুলা কইস না। তারা আঙ্গরে মারিয়ে লেব, তারা আঙ্গরে বাঁচাইতো না। আমরা দেখছি এই 54 বছরের নির্বাচনে আমরা দেখছি 2-4 জন নেতা আল্লাহওয়ালা ভালো মানুষ, তারা চেষ্টা করছে আমাদেরকে সুখে রাখার। অধিকাংশ নেতা আঙ্গরে হত্যা করিবার আটে, আয়নাগর বানায়, জেল জুলুম, জেলও ভরে আঙ্গরে। তারা বাস হইলে এ মাহফিলের লাই বুঝতি অনুমতি লাগবে 16 জায়গা, হেতের নাম আগাদির আন লাগবে হলদান অতিথি বাউস মেহমান, ঠিক কিনা? অন মাহফিলের লাই অনুমতি লাগেনি। তা আমরা তো নির্বাচনের তুন বালা আছি। আল্লাহ, ডক্টর ইউনূসকে নেখায়াত দাও। আল্লাহ, আমাদের থেকে ছায়া তুমি উঠাই নিও না। আল্লাহ, আমি দোয়া করি নির্বাচন যত ফিসায় তত কল্যাণ আর কল্যাণ। একটা গ্রুপ তাদেরকে সাফে রাখতেছে। আল্লাহ, তোমার রহমতের ফেরেশতা দি, বদরের ফেরেশতা দি তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও। আঙ্গুরে মারিয়ে লেব। হুজুর গেরা তো বুঝতেছে না। ও হুজুরেরা, এই কিয়ামত পর্যন্ত এত সুন্দর সুযোগ আর পাবা না। এক হয়ে যাও, সারা জীবন কানবা। এই আবু সাইদ আর আসবে না, বেচা কিনা শেষ,
স্টার লাইনের শেষ টিকিট কাউন্টার শেষ। এই আবু সাইদ আর 1500-1400 শহীদ আর আসবে না ছাত্ররা। এই ছাত্ররা দেশটা স্বাধীন করে দিছে, এখন দেশটা গড়। 60টা বছর পরে নির্বাচন, আগে যানজট হোক শেষ হোক। সমনি বাজার আন ফারেতে কতক্ষণ লাগে? 3 ঘন্টা। এই রাস্তা আনতে বেছে 2 জায়গা তরকারি বেছে 200 টাকা দিই। রাতের 2টা তো দিনের 8টা পর্যন্ত, দিনের 8টা তো সকাল 8টা তো দিনের 2টা পর্যন্ত 200 করিয়ে 400 জায়গায় এন বেছে। 60 সেকেন্ড লাগে সমনি বাজার পার হইতে, সেই জায়গা পার হইতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে এই প্রতিদিন যে 3 লাখ টাকা চাঁদা ওড়ে, এটি কার হেডও যায়? কথা বুঝছি? ওই শুধু আত্মপরিবর্তন হয়েছে, আরো চাঁদার রেট বাড়ি গেছে। ওই আগের কাছে দেয়াই দিছে, কয় হাতে এত দিত আফসার ইয়ে, তুই কম লইছ কাকো 10 টাকা, ধর বেড়া 12 টাকা করে দিত। অনই হেত তলে তলে তারা খাইতে আছে, ঠিক কিনা? কে চাঁদা লয় কার বাড়ি হরা দিছে এটি আমরা জানি। কোন ওলামায়ে কেরাম চাঁদা লইছেনি? কিন্তু ওলামাদেরকে ভোট দিত না। আমিও যদি ভোটে খাড়াই আর কেরাম দুগা ভোট দিব, এসে উড়বো নবুরবো হে দুর্বো ব্যাকেরবো, কেন গো ভাবি এটি বুঝি কথা? হ্যাঁ ওটা ওয়াজ করছে আসিল বালা, হ্যাঁ ওটার দরকার আসেনি রাজনীতি করবো সিটিং বাট পারেরা, হ্যাঁ ওটার দরকার আসেনি নির্বাচনে খাড়াই বেল্লাই, ওরা কথা কয় না। শাসন চায় হযরত ওমরের, ভোট দেয় আস্থা ডাকাইতে রে। তোর নসিব আরো দুর্গতি আছে, তুই পাসপোর্টের অক্ষর আর ভোটার আইডি কার্ড ঠিক করতে করতে তোর 16 বছর লাগে। তুই আল্লাহওয়ালা লোক বানা দিতি, 1 মিনিটে তোর এটা ঠিক করে দিত, সফটওয়্যারে হাঁদাইয়ে তোর আইডি কার্ড এটা বলকে ফাট করে টিপ দিয়ে ঠিক করে দিত। তোর 16 বছর ঘুরায়। আয় হায় হায় বেরিয়ে কয় হোলা জন্ম দিত, এত কষ্ট হয় না, হোলার নিবন্ধন ঠিক করাইতে মরে যাই। ঠিক নি রে? তোরে আল্লাহ হেদায়েত করক। নির্বাচনের দরকার নাই, আল্লাহ তোমার কাছে আশ্বাস চাই, কিছুটা দিন সুখে রাখো আল্লাহ। আল্লাহ নির্বাচনটা পিছাও। একটা দল পাগল করি আল্লাহ নির্বাচন দিবার লাই। নির্বাচন না হইলে পিছিয়ে হইলে সমস্যা। তুই কি লোম হালাইছ? তুই কি সমস্যার সমাধান করছো 54 বছরে? কথা ঠিক কিনা? আবার যেটা হাস করবো এটারে আবার হোতায় ধরে টানি নামাইতে আবার হাজার হাজার মায়ের বুক খালি হইব। দরকার নাই, হাসের এনে থাক, ঠিক নেই? আবার যেটা উঠবো কটা মাস চালাইব। ইন্ডিয়ার কোফানলের লগে টিকতো না 2টা মাস, পাগলে গেছে নির্বাচনের লাই। ঠিক নি? যে ইয়াজুজ মাহাজুজ প্রশাসনে বই রয়েছে, এটি কোন দিন ঠিক করবো? কোন দিন? এই 16 বছরে যেগুলো নিয়োগ দিছে গভর্নমেন্টের প্রফেসর, এখন প্রিন্সিপাল বানাইলে গভর্নমেন্টের রীতি অনুসারে আরে বানান লাগবো। জিজ্ঞা আজ যে নিয়োগ হয়েছে তারে কি বানাইবো প্রিন্সিপাল? পারব? এই ডক্টর ইউনুস কেমনে প্রশাসন ঠিক করব? তার জন্য দোয়া করেন, যাতে আল্লাহওয়ালা যে প্রশাসন আমলাগুলো আছে যাতে তারা কাজ করে, এই ভালো লোকগুলো অর্গানাইজ হলে দেশটাতে আলো ফুটবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? শুধু দোয়া করো, মানুষ পাইবা। ডক্টর ইউনুসের মতো নেতা পাবা না তোমরা, কাইনবা তোমরা একদিন। খুব আপনি কি দালালি করেননি? আল্লাহ তুমি সাক্ষী, আমি তারা দেখিও নাই কোনোদিন। যদি ওনার মতো ব্যক্তি আমেরিকাতে জন্ম নিত, আমেরিকার প্রেসিডেন্ট হইত, কিন্তু এই দেশের মানুষ 4.5 পয়সার ফাত্তা ওনাকে দেয় না। কি এক মানুষ যার 1 ঘন্টার লেকচার $75,000। ইউনিভার্সিটি 1 ঘন্টা লেকচার দিলে আল্লাহ তাকে নেখায়াত দাও। অতি শীঘ্রই তিনি মারা যাবেন, অতি শীঘ্রই তিনি। এত যে বুড়ো হয়ে গেছেন, হাসলা কেন? বেয়াদব, তুমি কেন হাসলা? উনি অত্যন্ত দুর্বল। একটা দেশ পরিচালনা করার মতো যে এনার্জি দরকার সেটা নাই। মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন, কলিজার টুকরা মারা যাবেন, তখন বুঝবা। গৃহযুদ্ধ লাগলে বুঝবা নেতা কারে কয়, ঠিক না? হয়ে যাবে রাডারের মতো। এই গাজীরবাগ থাকি তুই জান্নাত দেখবি, এই গাজীরবাগ থাকি তুই আরশে আজিম পর্যন্ত দেখবি। তোর চোখের দুয়ার খুলে যাব। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিচ্ছকে তুই দেখবি সব। সুবহানাল্লাহ কয় না? আজ যখন অক্টোবর 10 তারিখ ইন্দোনেশিয়া গেলাম, তো আমার দাগন ভূঁইয়ার আমার এক মামারে ফোন দিলাম, মামা আমার একটা এই বাংলাদেশ এয়ারলাইন্সের ডাইরেক্ট বিমানের টিকিট দেন ইন্দোনেশিয়া। মামা ইন্দোনেশিয়া কোনো ডাইরেক্ট বিমান নেই, ট্রানজিটে যেতে। তো মালিন্দ্র এয়ারলাইন্সের সিট পেয়েছি, এই কালা ভাড়ার ভিতরে দিই আমি কথা কইতে আছি। এবার সিট দিয়ে দিছে, মামা হ্যাঁ রাতের এতটা বাজে আপনার ফ্লাইট। আমি পাইলাম
কইলাম মামা আপনি অ্যাকাউন্ট নম্বর দেন। এই কালাফান্ডার ফাঁসার ভিত্তি দিয়ে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিছি। আমি 88,000 টাকা এটার ভিত্তি দিয়ে ভরে দিছি। আমি কোনায় লাকসাম, আমি কোনায়। এরপরে কইলাম, এবার মামা মেসেজ দিছে, জাজাকাল্লাহ মামা টাকা পাইছি। তাই টিকিট কইটার ভিতরে পিডিএফ ফাইল টিপ দিছে, কিতার ডিফারসার অ্যারাইভাল কিতে কিতা লেয়া। আমি তো তোদের মতো একটু সিটিং টাই ফেললো, আমার বিশ্বাস কম, ইমান দুর্বল। আমি এটা কম্পিউটারের ফাঁসার ভিতরে ভরে দিছি লতা টু লতা। এবার কিতা প্রিন্টার করে এটা বার হয়ে গেছে। কিতা কিতা কি টিকিট কিতা হাতা একটা, এটার মধ্যে ডিফারসার অ্যারাইভাল বিমান টিমান কিচ্ছু নেই। অস্ট্রেলিয়া বালি কিতা কিতা দেয়া কুয়ালালামপুর ওমা। এবার 10 তারিখ গেলাম ক্যালাস টেলাস করায়। শাহজালাল রহমতুল্লাহ আলাই কিতা এয়ারপোর্ট বাতি জ্বলে। উমা কিতা কিতা ওড়ে, এমনি ওড়ে। আমি মনে করছি ও ওইটি মতো বিমান মনে। এবার আমি ইমিগ্রেশন ক্রস করে হাঁদাইলাম, কত পুলিশ ক্রস করে হাঁদাই। এবার সাইডে মহিলা কতটি নুঙ্গি হিন্দিন না, নুঙ্গির মধ্যে কোনো সিলাই নাই। মালিন্দ লায়ন এয়ারলাইন্সের এটা ফয়সাল ভাই উঠছেন কিনা জানি না, এগুলো সিলে নাই। আড়ে সোনার বাংলা গালি নঙ্গি মহিজা গো নঙ্গি গো আফা আপনার সামনে জানাই এদিকে কুলি গেছি। আর ডগ কত সুন্দর বেড়া হেতা করে নিয়োগ দিছে, কথা তো বোঝাচ্ছে ঠিক নেই রে। আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দ এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই গেট? থ্যাংক ইউ স্যার। আরো স্যার কয় দিস হয়ে এই রাস্তা যায় বাংলা হিন্দি হান্দান। আমি হান্দাই এবার কিতা কবরের মতো একটা ঠান্ডাই এনে বইছি। কিতা করছি না বইছি। ওমা বাইর মতো করি ওমা রাত 3টা মহিলায় 20 গা আরে কয় চিকেন বাফ। মানে আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন নাকি গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি কইলাম ম্যাডাম চিকেন। এবার আমারে বাদ দিয়ে দিছে, ধোঁয়া উড়ে মুরগার গোস্ত। নিজের ঘরের মহিলা এত সুন্দর করে কয় না চিকেন না বাপ। এরা তো কথা কয় দেখ কুত্তা যেন সোয়া 3 কামড় দিছে। এ ভাত খাইবেন নি আনে কুত্তা তো 3 ক্লাস নিচে আসি আনা। একটা কথা সুন্দর করে কয় না, বাজারও সুন্দর করে কয়। অন্য মানুষ ভাইয়া লেটেস্ট মডেলের শাড়িটা আছে ভাইয়া, কত সুন্দর করে আগে সারবিনেরা কথা কয়। জামাইর লগে কথা কয় যেন কুত্তা কোগা কামড় দিছে সোয়া 3 গা আরো ওদের কল্লা কামড়া ধরে দেখছে তিরে। এরকম সিটিং সাথী আমাদের মহিলা প্যান্ডেলে বহির বিশ্বে নাই রে। হ্যাঁ মহিলা কবে লাইলে জোরে কত না। এবার আমি ভাত খেতেছি, ভাত ধোঁয়া ওড়ে। এবার বল ওমা জোরে কর। আমি কোথায়? আয় তো 33,000 ফুট মহাশূন্যে 1000 মাইল স্পিডে আমার বিমান চলতেছে। আমি বই এনে রেছি পদার্থের মধ্যে। আর আমার বিমান আছে কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। আমি মহাশূন্যে ভাত খাইতে আছি। টিকিটের মধ্যে এটা লেয়া আসেনি, এত কিছু আসেনি, হাতা উজ্ঞা না। ঠিক মহাগ্রন্থ আল কোরআনে নবীজি এগুলা বলে দিছে। অনলাইনে টিকিট বুকিং সুম্মালা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই তোমরা জান্নাত দেখবা। তখন আর করার কিছু থাকবে। তোরা তো মনে করস তো করে ওয়াজ বিয়ে করালাইয়ের জান্নাতের হুর লই যাইয়ের গই তো করে বিয়ে করাইয়ের, এটি মনে হাস্যস্কর। নো, তোরা এই কোরআনকে দেখতেছ হরফ, আমি এই কোরআনকে দেখতেছি টিকটক, তারপরে রিলস ভিডিও। আল্লাহর কসম আমার চোখেটা ভিডিও ফাইলের মতো বেশি ওঠে। আল্লাহু আকবার। বিশ্বের মানুষ বুঝলো না 900 কোটি মানুষ। আল্লাহ যে বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। কত মহব্বতে আল্লাহ তো করে কও গাজীর বাগের যুবকেরা রে, তোর আব্বার বিয়েটা জান্নাতে পড়াইছিলাম আদমের আর হাওয়ারে রে, মজাই আলাদা। আল্লাহ তো মজা থেকে মোনাজ্জা, বুঝে গেল কই তোর বিয়ের অনুষ্ঠানটাও আমি করবো। সুবহানাল্লাহ নাই? আল্লাহর কথা তো তোর কাছে দাম নাই। ফয়সাল ভাই যদি আমারে বলতো আফসারি ভাই আমার স্বাস্থ্য নব্বই ম্যাজিস্ট্রেট হয়েছে, 10 দিনে তার হাজব্যান্ডটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনাকে অনেক চয়েস করে আপনার কাছে সে বিয়ে বসবে। উনি এই প্রস্তাবটা দিলে আমি শিওর ধরে নিব যে কথাটা সত্য, কারণ ভাই আমার সাথে জগ করতে পারে না। আল্লাহ কি তোর সাথে জগ করে? তাহলে সুবহানাল্লাহ ফিকাফ এত অস্তে দিলি কেন? জোরে গো, আরো জোরে গো, কিস্তি দে সুবহানাল্লাহ, কিস্তি দে।
সুবহানাল্লাহ কও। সামনে হাত দে, ঠিক আছে নি? ঠিক, আমি যেমন করি আমরা, সামনে হাত দে, রেডি, ঠিক। উর্ফে দিলি কা ফাঁসে মার, গেড়ির মধ্যে মার। ঘুম যাচ্ছে বই বই বেড়া, ওয়াজটা ওরা 2 মতো শুরু করতে এলাম না আমি তো করে, ঠিক করতে তো কইছি না আজকের ওয়াজ করবো শতাব্দীকালের সেরা আলোচনা কইছি নি, ওয়াজের পরে হিসাব নিয়েছি ইনশাল্লাহ। আমিন ক। আল্লাহ ক বান্দারে আমি তোর বিয়ে করাবো। ওয়াজাওয়াজ না, জাওয়াজ না, জমা তাকাল্লামে সিগা, ফেলের ফাইল আল্লাহ। আল্লাহ ক আমি বিয়ে করাবো। আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। এরকম আয়াত আছে কোরআনে 60টা। কয়টা? আল্লাহ তো একবার বললেই হতো। সুবহানাল্লাহ। কেন আজওয়াজুনের সিফাত মুতাহহারা নিয়ে এসেছেন? দুনিয়ার মহিলার থেকে জান্নাতি মহিলারা 9 কোয়ালিটি বেশি থাকবে। সুবহানাল্লাহ। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়ান নুখামাতে ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেপাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। আবারও সুবহানাল্লাহ লাইফ সাপোর্টে আছে। কে কয়? আরো জোরে হাত উঁচু করে আল্লাহকে দেখান না। কে কয়? আরো জোরে লিল্লাহি তাকবীর। কয় জায়গায় কয় কথাটা? 7 জায়গায়। সে মাবুদের কথা শুনিয়া তুই না শুনিয়া তুই ফেসবুকে ল্যাংডা ল্যাংডা ছবি চাস, মেসেঞ্জারে ভিডিও কল দেস মাইয়া করে, তুই মাবুদের জান্নাতের হুর মহাকন তাল কোরআনে দেখলি না? তুই অজ্ঞা চাই আর অজ্ঞারে দেয়াস, অজ্ঞা হুন্ডা চালাই, গান লাগাই দে রূপসাগরে জলক মারিয়া, হিসিদি সবুজা মিন্টার পিঠে থাপড় দি কয় কি রূপ দেখাইলি তুই মোরে, শিশের গা বই জনটা মায়ের দিকে চাই কয় একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মরে। এরকম সিটিং সবুজ বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে। স্বীকারও করে তারা, কি বিপদে আমি আছি। তোর গানটা তো এভাবে হওয়ার দরকার ছিল। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। যুবক আসো কোরআনের দিকে, আসো ইকামতে দ্বীনের দিকে, আসো তাবলীগে দ্বীনের দিকে, আসো উলামায়ে হক্কানি রব্বানের দিকে, আসো সম্মানিত পীর মাশায়েখের মজলিসে। তারা তোমাদেরকে জান্নাতের সোপানের দিকে আমন্ত্রণ জানাবে। আসো আল্লাহর দিকে। তোমরা কোন দিকে যাচ্ছ? যাকে আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাতে দিবেন, তার জান্নাতটাও 10 দুনিয়ার সমান। যখন আল্লাহ বলবেন উদখুল ফিহা, এখানে প্রবেশ করো, তখন বান্দা বলবে, গেটে যাই দেখবে যে অনেক মানুষ, আতাসকারু মিন্নি আতাধাকু ওয়ান্তাল মালিকুল আল্লাহ। আল্লাহ আপনি কি আমার লোকে কি ঠাট্টা করেন, মস্করা করেন? এর কি জান্নাত দিয়েছেন? এটা তো হাঁদানো যায় না। উদখুল প্রবেশ করো, ইন্নাল্লাকা মিসলুমিনাত দুনিয়া, দুনিয়ার সমান আও আশারাত আমসালিহা, দুনিয়ার 10 দুনিয়ার সমান জায়গা তোমার জন্য বরাদ্দ করছি। আপনারা তো নবীর হাদিসটারে এমনিই ধরে নিলেন, আপনি মনে করছেন আমরা হুজুরেরা বলতেছি। এখন এই সৌরজগৎ আবিষ্কার করে দেখলো যে হ্যাঁ, একটা মানুষের জন্য এত বড় জান্নাত পসিবল। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো পৃথিবী। হেতের হোলা মাইয়া 53টা। এই সূর্য সিটিংয়ের হোলা অজ্ঞান নাম হয়েছে অ্যামিক্রন সিটি নক্ষত্র। এই অ্যামিক্রন সিটি হেতে সূর্য চূর্ণ 2 কোটি গুণ বড়। আব্বা তো নহু 2 কোটি গুণ বড়। আব্বা নিয়ে হো আব্বার গোষ্ঠী গেলে তাম হান্দান আর ফেরের ভিতরে। এইভাবে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে
এই সৌরজগতের ফ্রড, তারপরে এই আপনার ছায়াপথ বিশ্ব, এই মাথা থেকে হে মাথাতে আলো যাইতে সময় লাগে 2,75,000 আলোক বছর। আলো 1 সেকেন্ডে এই 1,86,000 মাইল দৌড় দেয় 1 সেকেন্ডে। তাইলে এইভাবে দৌড়াইলে 2,75,000 বছর সময় লাগে এই ছায়াপথ বিশ্বে। হ্যাঁ তেতুন বড় ক্লাস্টার, এই ক্লাস্টারও জগতিকের আছে। হ্যাঁ তেতুন বড় সুপার ক্লাস্টার, সুপার ক্লাস্টার তো বড় সুপার সুপার ক্লাস্টার, এই জগতে তো বড় ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা আঙ্গবেল শেষ, আমরা মহাশূন্য আবিষ্কার করছি এদূর হারিরে ভাই, তাও মহাশূন্যের এটা জায়গা কদ্দূর 0.01%, আর অনন্ত মহাশূন্য 99% খালি। এর উপরে হচ্ছে প্রথম আসমান। সুবহানাল্লাহ কয় না? ওই যে তুই সুবহান রাব্বিয়াল আলা কস, আল্লাহ তোরে মুসি দে বান্দা, তুই আর আলা কইছ যে কহে আমি জানি আপনি কত বড়, আমি আপনার চিনিয়ে এলেছি, আমি স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ালেখা করছি, আল্লাহ আমি জানিও কত বড়। এইভাবে মহাশূন্যের উপরে প্রথম আসমানের উপরে ওই জগতেগুলো আছে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রগুলো আছে, সেগুলা এই জগৎ থেকে আরো বড় আল্লাহ। তার চেয়ে বড় তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পেরিয়ে আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ মালায়ালার আরো 5টা দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো দূরে আরো বড় আল্লাহ। তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লাহ শানু এভাবে তোরে মসজিদি কয় সেজদা অবস্থা বান্দারে, এরকম মোহাব্বতের বান্দা বান্দিরে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। পৃথিবীর মানুষ বিশ্বাস করলো না, আফসোস করবে তারা। ঈমান কি ধন। নবীজি বলেন আমার উম্মতেরা তাকুনু বাইনা সাতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। এর আগের হাদিসে বলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن। আমার উম্মতের মাঝে গাজীর বাগে এমন একটা সময় আসবে, পুরুষ মহিলারা নামাজ পড়বে দলে দলে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, ইমাম মুয়াজ্জিন খাদেম সভাপতি, সর্বস্তরের একটা মুসল্লিরও ইমাম থাকবে না। কত ভয়াবহ হাদিস, মুস্তাদরিকে হাকিমের হাদিস। এরপরে তিরমিজি শরীফের হাদিসে কয় নবী তাকুনু বাইনা সাতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। গাজীর বাগে এমন একটা সময় আইব কবির হাটে, অন্ধকার রাতের মতো ফিতনা। ইয়াকুনু ফিয়া ইউসবিহু রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। নবী কয় আমার উম্মতেরা রে, কবির হাটে এমন একটা জামানা আসবে গাজীর বাগে, হায় হায় অন্ধকার রাতের মতো ফিতনা দেখা যাবে। মানুষ সকালবেলা ফজর পড়বে মুমিন হইয়া, কবিরহাট বাজার করে আসি তার ঈমান থাকবে না। রাতে শুইবে মুমিন হইয়া, সকালবেলা উঠবে তার ঈমান হারা হইয়া। এই সেই জামানা,
এই সেই জামানা রে, ঠিক না? মাহফিল আইছে ওয়াসিন বেল্লা আজারি ভাইয়ের আর মোবাইল চুরি করে ইমান হারা হই ভাই। আমার জানা গাজীরবাগের হাজি হেদায়েতুল্লাহ ফজর এসছে বাইরেছে, ফজর হরি কবিরহাট যাইতে আছে, কেলা দোয়ানো বালতির মধ্যে এই আত্মে বামাত সুবাই, বালতির মধ্যে সুবাই কেলার মধ্যে মারে, হাতের মধ্যে তসবি সুবহানাল্লাহ 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 ইন্নাল্লাহ ইন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আতে কিতে মেলায়, কলাতে কি মেলায় বসা আন কত থেকে আল্লাহ দিয়েছে, আল্লাহ হেদায়েত করুক ভাই তোরে। ধান রসা খায় আয় হায় রে ভাই, কথা কইও আর কি। কিতা মেলা বিষ মেলাতে আছে ফরমালিন, আতো কিতা আমার জানার আতো কি এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমার জানা বর্তমান আমার মাহফিলে আমার দিকে চাই না নাই রে, তারে কয়েকশোবার মৃত্যুদণ্ড দেওয়ার দরকার। সে আল্লাহ এবং রসুলের সরাতন দুশ্মন, ইমান হারা লোক, সে খাদ্যে বিষ মিশে দিতেছে, ঠিক কিনা? আমার যারা হচ্ছে রাত বাজছে 3টা, 2টা বাজে জেডি রেলে তাহাজ্জুদ ধরছে, কত খুশি। ফাক্কা মুমিন এসাও জামাতে শহীদ পড়ছে, বাতিজা জসিম মায়ের দুয়ার হেড়ে যারা 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 বর্গা হতা তো এসে কলজা ধরে রেখেছে, হার্টের রুগী তো, হার্ট অপারেশন, ওপেন হার্ট সার্জারি। আল্লাহ উহ আল্লাহ তোর হেদায়েত করক। তুই আর আফন বাতি যাই আর গজব করে দিস কি তো যারা তুই যে আমরা সাই হার্টের রুগী, আর তুই আর কাঁচা ঘুমে তো কিনলে উঠেছ। আল্লাহ তোর হেদায়েত করক। তুই তো আস্তা ডাকাইতে রোলা, তুই আর গজব করে দিস। 10 মিনিট বুড়িয়া এদাই ও কিনলে আইস বান্দির হুদ ক জেড়া শুনছি বেলে কবিরহাট কাফড়িয়া 40 আমরা দোয়া নিয়ান 50 লাখ বেশি এলানের বানা করছি। ঠিক তো, আর তোরা আমেরিকা যাবো, সাউথ আফ্রিকা যাবো, দাঁড়ে মেয়া আয় আমার আপন বাতি যা ধরেন তুই 5 লাখ বাড়াই দিলাম, দোয়া না আরো দিবেন, জমি আরো দিবেন, কোনা কথা দিছি ধর কথার গোষ্ঠী কিলাম। আয় আমার বাতি যা বুড়িকে বুড়ি দোনকার রাত 3টা 10 মিনিটে টিয়ার বান্ডুলের গ্যারান লয়, কি লয় কি লয় থাকবে আফন বাতি যা, টিয়ার একটা গন্ধ আছে তো, খুনগুন্না গন্ধ দিই তো খুঁজছি, কিন্তু মোমেন হই সকাল উঠছে কি ইমান হারা হই। এরকম সিটিং আপ ছাড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। জমি দিব বেচা কিনা বানা হয়েছে একজনের লগে আর একজনের দিদার, ওই দেখেন হাত ছাড়া মিড়ির আসে, আমার এই জানা ও আছে বুঝে ও, ঠিক কিনা? এরকম বানাহিরি যাই না যেটা আমাদের নোয়াখালী নই রে, নাই রে। আর যারা নবী সত্য কথা বলছে, নবী মিথ্যা বলেন না। নবীর ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিছে, আবু জাহেল সিটিং এ সার্টিফিকেট দিছে নবীর আল আমিন, কি আমিন? আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইতি গমসোর আবু জাহেল ইউনিয়ন অফিসে আবু জাহেল সার্টিফিকেট দিছে নবীরে আল আমিন হিসেবে। নবী কখনো মিথ্যা কথা বলেন না, নবুয়তের আগেও না পরেও না। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দান, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম। কষ্ট হয়
ইমানটা সেভ করবেন। পর্দার আলের আমার আম্মাজিরা, মাগো ইমানের মতো ধন আর কিচ্ছু নাই। আম্মা সবসময় কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ তুমি আমার ইমানের সহিত মরণ করিও। মুরব্বীরা যার সাথে দেখা হয়, কেমন আছেন? ভালো নাই, খাইতে আরি না, দোয়া করিয়েন আল্লাহ লই যাবি। সবসময় দোয়া চাইবেন, আল্লাহ তুমি আল্লাহ তো আমাকে ইমানের সহিত কবুল করে। ইমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, জান্নাতে যাবেন। এখন থেকে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করেন, আল্লাহ আমি আজরাইলের শেষার লগে ঠিক দেখতে পারতাম না, আল্লাহ আমি একটা ইঞ্জেকশনের সুই দেখলেও তো ডরাই, আমি ইঞ্জেকশন দিই না, সুই দেইও তো ডরাই। আমার কবর নিলে ফেরেস্তারা মারণ লাগবে না, শুধু অস্ত্রটি শুধু থুবেলে সারব। এক ফেরেস্তা যদি করা টানে, আরোগ্য যদি সাইনিস কুড়াইলানে, আরোগ্য যদি হোকি স্টিক আনে, আরোগ্য যদি বাড়াইলানে বাড়াই, আরোগ্য খঞ্চু আনে, কিরি কিনলে আনো কথা কই চাইতে আছে, আর ডরে এমনি শেষ। তো এই আজরাইল যখন এই সাকরাতুল মউত শুরু করিব, কেমনি ইমানটা রাখবেন? ইমানের মতো রত্ন আমাদের আর কিছু নাই, ইমানের মতো রত্ন আমাদের আর কিছু নাই। পড়ি আমরা আমিন। শোনেন, এই ইমান ভঙ্গের কারণ 10টা। কয়টা? ইমান ভঙ্গের কারণটা লই যান। 1 নম্বর হচ্ছে কুফর। ওই আয়াতটার অর্থ কিন্তু বললাম না, আয়াতটার অর্থ শোনেন, সময়গুলো কেমনে যে চলে যায়। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি ঈমান এনে কুফরি করবে তার তো শাস্তি। তবে যদি উকরিহা মজবুর হয়, এমন মার দিছে আপনাকে আয়না করে, ঠিক দেখতে পাইতেছেন না, আমারও যদি প্লাস দিয়ে ধরে নখটা টান দেয়, কাঁচা নখ, আয় কইম বাইরে তুই কিতে চাস, আয় হাঁটতাম না, এই কষ্ট সহ্য করতাম বাইরে। কতই আমার আল্লাহ কইম, তুই খালি আমার আল্লাহ নরে ভাই, তুই সারা পৃথিবীর মানুষের আল্লাহ। তা আল্লাহ কয়, বান্দার হে তুই যদি এই আয়না করে থাকি, রিমান্ডে থাকি, যদি ইমান রাখতি না পারস, কলমে যদি ইমান থাকে অসুবিধা নাই, আমি তোরে মুমিন হিসাবে ধরে নিব। কিন্তু ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, আর যার অন্তঃকরণে মুনাফিকি কুফরি, মুখে যদি ইমান থাকে লাভ হবে না, তার জন্য ওয়ালাহুম আযাবুন আযীম, মহা শাস্তি, আমি আল্লাহর গজব, গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আমি আল্লাহর গজব। ইমান রাখবেন। আম্মাজিরা, যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, বন্দুকের বেয়নের দিয়ে যদি চোখ খুলে ফেলে কাফেরেরা, ফিলিস্তিন যেভাবে করতেছে, মাগো মুখে যদি কুফরি বাক্য গ্রহণ করেন কোনো অসুবিধা নাই, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মনে মনে ইমান রাখবেন, আল্লাহ আমার জাতিকে ইমানের মজা দিয়ে দাও। পড়ি আমরা আমিন। তো এরপরে কয়েকটা প্রশ্ন আসছে, আমি জবাব দিব ইনশাল্লাহ। আমিন কর। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে, আরো জোরে। 1 নম্বর হচ্ছে কুফর, 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহর জন্য কোনো কিছু অংশী স্থাপন করা, আল্লাহর কোন গুণবাচক নামের সাথে পাওয়ারের সাথে কি করা যাবে না, শিরক করা যাবে না। ধরেন আব্দুল সত্তার ভাই আমার বলে, আফসারি ভাই আমি 80 লাখ টাকা পাইছি রিটায়ার্ডে, আরো 20 লাখ টাকা দরকার, ঢাকা একটা ব্যবসা করবো, আপনি আমাকে 20 লাখ দেন, দিলাম পুঁজি। তো ভাই কি নাম? ওসমান ভাই কইলো দে, ভাই আমি যেহেতু বেকার আছি, আমি ম্যানেজার হিসেবে থাকি। ফয়সাল ভাই কইলো, ভাই দোয়ানটা আমার দোয়ান আপনারা করেন। আমরা দুইজনে দিলাম পুঁজি, উনি গায়ে কাটতেছে, ফয়সাল ভাই দিয়েছে কি জাগা, এইটারে শরিকানা ব্যবসা, বাইয়ে মশা রাখা। আল্লাহর কি কোনো সেক্টরের অভাব আসেনি? আসেনি রে? আছে। তা আল্লাহ বান্দা কেন শিরক করে? বিদ্যার দেবতা বানা দেখছে হযরত সরস্বতী হুজুর নিরে, আর বিপদ আপদ মুসিবতের খোদা বানা দেখছে কে? আল্লামা হযরত লোকনাথ আব্বারে। এইভাবে সুন্দর করে আব্বা বউয়ের এসে ঠ্যাঙ্গের উদ্দে ঠ্যাং ভাঙি, আব্বার নৌকা একটা এই লম্বা দাঁড়িয়ে মুসলমান লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। আচ্ছা, যে খোদা, আমার হিন্দু ভাইরা ব্যথা নিবেন না, বোঝার জন্য বলি, যে খোদা নিজের ফাঁসার নিচে বাঁশ না দিলে এত সোজা হইতে পারে না, হেতে আরে কিতাকের ভিডিও জানা আছে, কথা ঠিক না? আমাদের খোদার পাশায় বাঁশ দেওয়ার লাগেনি, আমাদের খোদা আরো বাঁশ তৈরি করে,
ব্যাকের মুড়া মুড়া মাছ দিয়ে দেখছে, ওরে কথা কয় না। 900 কোটি মানুষ বুঝলো না, চিনল না আল্লাহরে। ইন্দোনেশিয়ার 2টা মণ্ডপে গেলাম, পূজা মণ্ডপে বইলাম, এর পূজা টুজা করি লইছে, কিতা ঘটনা। একটারে 15-20টা বাদ্যযন্ত্র, ডোল আছে 2 পাশে, 2টা যেভাবে ফিডা দেয় ডোলের কলজাটা তরাত তরাত করি ওঠে। তারা এইভাবে মুখে কোনো কথা নাই, শুধু সুরে সুরে বাদ্যের সুরে সুরে। কারো হাতে ডান্ডা দুগা, কাঠের ডান্ডা, ডান্ডারে ডান্ডা ফিডা, কেউ বেল ফিডা, কেউ ওই তবলা টবলা ফিডা, কেউ বাড়ি ফিডা, ওই বাড়ি কাঁসার বাড়ি দিয়েছে না এমনি এমনি। হা 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 মাগো আটকা আটকা সুর দিয়ে ফিডা শুরু করে দে, কলজা দরদ দরদ করে। এক কান্দে দিলাম, মাবুদ রে, এই মানুষদের কেমনে তুমি জাহান্নামের আযাবে নিবারে আল্লাহ, তোমারে তারা ছিল না। হা 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 কর কেন? ধর্মে কোনো হা হা আসেনি, সুর তোলে সুর তোলে। আমার বাসা লাকসামেও এই মন্দিরের কাছাকাছি ছিল, রাত 3টা বাজে সুন্দর এক সুর ভেসে আসলো গভীর রজনীতে। কি সুন্দর এক সুর, সুরটা হৃদয়ে দাগ কাটে। হিন্দুর মন্দির থেকে আমার ভাইদের সুরটা ঠিক এরকম। এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়, খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা। শেষ কথাটা হলো এভাবে, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গৌরব কিসের হই। কি সুন্দর কথা বলা। Cremation will be the last bit you will be seen. The bars we run away with your hearts, and living but we fly away and we not be caught. If you die at night in the morning, we say die yesterday, and all your relatives we say, everyone we say son and daughter, this body is no longer tasing, this body is eroding body brother, hoyarier gori, this body is eroding body brother, hoyarier gori. কি সুন্দর কথা। তারা পরকালকে বিশ্বাস করে কিন্তু নবীকে না মানার কারণে সব বরবাদ। আমরা বলি এই দেখো আমাদের পচে গলে সাই হয় না, নবী ওলি তারপরে শহীদ আলেমদের এই দেখো ডিস্ট্রয় হয় না। নবীজি বলছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুলা জাসাদাল আম্বিয়া, আল্লাহ আম্বিয়াদের দেখো কানা আল্লাহ মাটির জন্য হারাম করে রেখেছেন। আর আমরা সাময়িক যদিও ধ্বংসপ্রাপ্ত হই, আবার এই মাটি থেকে আল্লাহ জাল্লা শানু ট্রাইব্যুনালে আমাদেরকে উঠাবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা। 900 কোটি মানুষ শিরক করে, আয় হায় ছিল না, শিরক করবেন না। 3 নিফাক। 4 আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, উসিলা। ব্যাখ্যা আছে অনেকগুলো আয়াত, বলতে পারলাম না। কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। কবিরাটে মিছিল দেয়, ও মুকুর সৈনিক খাও কিতা করো, ঠিক না? ও ইমান পাঞ্চার হবে হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন গাড়ি চালাইবেন। অনেকে ধর্মনিরপেক্ষ মতবাদ মানে, ঠিক না? কি ধর্মনিরপেক্ষ মানে 10টা 4টা অফিসে, কবিরহাট পৌরসভা, উপজেলা প্রশাসন, ডিসি অফিসে চলবে হযরত আল্লামা এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থস্কপ, উড্রুলচন, ওস্কার ম্যাকুলাস, অক্টোবিয়ার হিল হুজুর আর মসজিদ মাদ্রাসাতে তালা দিয়ে ইসলামের এই বই থাকবো। এই 10টা 4টা চলবো মানুষের বিধানে, বাস ধর্মনিরপেক্ষ। তো মরবার সময়ও মিল্লাতে রাসূলুল্লাহর দরকার নাই, কইবেন যে উনি ধর্মনিরপেক্ষ। বাতি যারা কান্দি উড়ি এই আটাইয়া সাইজ করলে কইব, আর কাকু আমার কাকা কেমন ছিল? সবাই কেউ ভালো আছিল। আর কাকু আমার কাকা কেমন ছিল? সবাই ভালো আছিল। আল্লাহ জানাজার পাশে এভাবে দাঁড়ায় তাহলে ইডি চলে কবিরা থেকে 1 সোরা রে, হাজার হাজার সোরা বালাক আছে, তাহলে তোরা ইডি চলে হাতে তো ধর্মনিরপেক্ষের লোক, কথা ঠিক কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল, তাহলে আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক না? তোরা এত সরে সরে বেকত্তরে গেলি গে। আর কাকু, হ্যাঁ আর কাকু, তোর বাগলা হারা আলাইম বাগলা, কথা ঠিক কিনা? তুই মিল্লাতে ধর্মনিরপেক্ষ না মিল্লাতে রাসূল, মিল্লাতে রাসূল, তুই মিল্লাতে রাসূলের ভিত্তি হান্দা। কয়েকক্ষণ তো ওয়াজ করছে আফসারি সাহেব বালা আজারা হেদায়েতুল্লাহ কইব কাল্লা ফজ্জানার কাছে, কিন্তু ওয়াজও তো মধ্যে কিতা কই এলেছিল যখন কিতা রে। এগুলো হলো মক্কার মুসলমান। মক্কাতে নবী ওয়াজ করছে 13 বছর, লা ইলাহা ইল্লাল্লাহ হরক কলমা মানুষ আনতে হান্দাও। মদিনা তৈয়বা 10 বছর কি ওয়াজ করছে? নবীজি যোগাযোগ মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, কৃষি মন্ত্রী ছিল, সব কিছু নবী 10 বছর চলি চালায় শিখে দিছে। নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে সাহাবি। তাগরে কোনো গারে কবর দিতে কোনো উর্ফের দিকে সেলুট দিয়ে তরবারি বেরি দিছিনি। তোমার কথা কয় না। আমি একখানে অজ্ঞার কবর দিয়ে আর মুসল্লি উপজেলা প্রশাসন তুমি হিসে যাও বললাম আফা গেলাম, ও মা আবার কি তার রাইফেল উড়ায়। চেতনার নামে ফাইজলামি লড়াও। এই সমস্ত কুফরি মতবাদ মানলে ইমান ভাঙছার। ইমান কি? তোর ইমান যে ভাঙ্গি রয়েছে তুই কইতে হারবানি। ইমান ভঙ্গের কারণ কয়টি? তুই 70-80 বছর এগুলো শিখলা না, কোথায় আসো? এ 6টা পর্যন্ত বললাম, বাদ বাকিটি আমার খুতবা থেকে নিবেন। আম্মাজিদের জন্য একটা মজার কথা বলি। আম্মারা আমাকে অনেক ভালোবাসে, কলিজার টুকরা আম্মারা। বুড়িয়া যদি হজ যায়, বুড়িয়ারে পারমিশন দিবেন না। বুড়িয়া গরু জব করবো 3 গা, আপনারা ফাওয়ারি মাফ চাই করবো না, এর না আদরি মাফ চাইব, তোমারে আর মাফ করে দিও। আসসালামু আলাইকুম, আর 17 তারিখ ফ্লাইট। আপনি এক কিলে হানমদি করবেন, মানে কার ফ্লাইট? আমার। বুড়িকে কাঁদে, তোমারে ফ্যাম করে বিয়ে করছিলাম। কতটা কাঁদো না বেট খাও। তুমি গরু খাওয়াইছো 4 লাখ টাকা, তুমি আরো নিলে না কাগজে। কোনো পুরুষ বাইতুল্লাহতে মহিলাদেরকে ছাড়া যাবেন না। তাদেরকে একটু দেখাইয়েন, তাদেরকে একটু ঘুরাইয়েন, পৃথিবীটা দেখাইয়েন। এই বাড়িটাতে হাঁদাইছে তারা এত কষ্ট করে, তারপরে কতটা আনন্দ দিলেন না, কোনোদিন থ্যাংক ইউ দিলেন না। তাদের শরীরের প্রতি যত্ন নেবেন, ভালো ডাক্তার দেখাবেন। আম্মাজিরা হচ্ছে আমাদের সম্পদ, ভালো ভালো খাওয়াইবেন, এটাও সদকা। তাদেরকে পুষ্টিকর খাওয়া খাওয়াবেন, তাদেরকে যত্ন করবেন, নামাজ কালমার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবেন। আম্মাজিদের জন্য আর কি করবেন?
100% পর্দার ব্যবস্থা করবেন আর পারিবারিক মিটিং করবেন। বিদেশে আজ যা 12-13 বছর হয়ে গেছ, আল্লাহ তোর বিদেশের কোলো হয়েছে দিয়ে তোর বিবেক কুত্তা মতো, তুই টিয়া হাডাস বেডির টিয়া খাইতে নিয়ে আইছে, খালি 6 মাস পর বাড়িতে আইবি, হক আদায় করবি। নবীজি যুদ্ধের ময়দানে পর্যন্ত ওয়াইফ লই গেছে, ওর কথা কয় না। উম্মতের শিখে দিছে মারামারি রুখতে বউ দরকার, উম্মত বুঝলো না। ওয়াইফের হক আদায় করবেন আর আম্মারা কোনো অবস্থা ফরকিয়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মা কোনো মহিলা যদি পরপুরুষের জন্য নিজের লজ্জাস্থানের কাপড় উঠায়, আল্লাহর মাঝেও আর তার মাঝে সে পর্দা উঠাই ফেললো। আম্মা আপনাদের গর্ভ থেকে রাষ্ট্রপতি কাজী ইব্রাহিম পয়দা হবে, আপনারা পর্দার সহিত চলবেন আর পুরুষের মন কষ্ট দিবেন না। নবীজি বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, রাওয়াহু নাসাই ফি সুনানিল কুবরা ওয়া সিলসিলাতুস সহিহা 1 নম্বর খণ্ডে 581 নম্বর হাদিস। আল্লাহ ওই মহিলার দিকে তাকাবেন না যে তার স্বামীর প্রতি খুশি নাই, স্বামীর প্রতি কোনোদিনও খুশি নেই। শুধু একটাই কথা, আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেডি হলে 1 মিনিটও টিকতো না। এরকম কথা কই না সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডালে নাই রে, ও ভাই নাই রে, আই কই নাই। আম্মাজিরা আপনারা তার বদনামি করবেন, দেইলাম প্রজেক্টর হেতারা কয় থাক, বললে কইস আছে, কইস বলে নাই, ও ভাই নাই রে। আজকে বাড়ির যাই সালাম দিকে, আসসালামু আলাইকুম ডার্লিং, আফসার ভাই বলছে একটা বিয়ে করার জন্য, দেখি কয় মিনিট টেকে, কবে কাটিয়ে লাইব। আর একটা কথা কইব, তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার। কি এর জীবন? পঞ্চত্তি জীবনে লাইফের বেলে জীবন আছে। আরো একটা কমন কথা কয়, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে। আঙ্গর সকলের শ্বশুরেরা ভুল করনে, সেতিরা কলিজার টুকরো একটা জামাই পাইছে। আল্লাহ আমাদের শ্বশুরদেরকে, আরো 3টা শ্বশুরকে এইভাবে ভুল করার তৌফিক দাও। দেখছেন, আল্লাহ আপনাদের দিকে তাকাবে না। নবীজি কয়, লাউ কুনতু আমেরা আহাদান আইয়াসজুদা লি আহাদিন লামাতু নিসা তাসজুদা লি জাওজিয়া, রাওয়াহু তিরমিজি। আমি যদি বিশ্বের কোনো মানুষকে, কোনো মহিলাকে সেজদা করার জন্য কাউকে বলতাম, তাহলে আমি আদেশ দিতাম যে তারা যাতে তাদের হাজবেন্ডকে সেজদা দেয়। সেজদা তো দূরের কথা, সেজদা ওইসব দামও তো আঙ্গল লগে নাই। বুড়গা হান সাবাই কইরা ঠপ দিছে, কইরে কিতা লাগবে নি, ছকাইছনি এগো শারমিন জিজ্ঞাসা, তোরা মারে আলু টালু লাগবে নি, তো লাগতো না। প্রত্যেকটা কথা বেয়া করি কয়, কথার লগে অ্যান্সারের লগে কোশ্চেন থুই মারে। মাছ লাগবে নি, তো লাগতো না, কইব লাগবো, এটার লগে কত লাগতো না। আল্লাহ কইতে পারে আধা হাগলের মতো, ঠিক কিনা? আর মাশাআল্লাহ গুগল শরীফের মহিলাগা, আমি ফত বলি গেলে গাজীরবাগ, সেখানে সমীর মনসুরকে দেখা দিছি, ম্যাডাম আমি কিভাবে গাজীরবাগ যাব, কত সুন্দর করে সে আমার ফত আঁকি দিছে, আমার গাড়ি ম্যাপে বইয়ে দিছে। আফসারি ভাই, কোনোদিন আমি ইহুদি মানুষ, বাংলাদেশে আসি নাই, ইসরায়েল থেকে পথ এঁকে দিচ্ছি, আর সে বলতেছে 8 কিলোমিটার স্পট, কত সুন্দর হেতে কথা কয়। ভাই রে, যদি হাইতাম রে ভাই, এত সুন্দর কথা কই না রে, আমি বিয়ে করিয়ে লাইতাম। আল্লাহ এ কথা আমার বাইথু নাইও না, আর মারিয়ে লাইব। আল্লাহ চিন্তা কর, ঘরের বেড়েই তো এত সুন্দর হব দেয়া না। আর যা মাহফিল তো যাই দুয়ার খুলতে কইছে রে, তুই বলো ওয়াজও নিয়ে আইসো। আর গুগলের এই মহিলারা 12,000 কিলোমিটার দূরে ইসরায়েল থেকে আমাদের পথ দেখাচ্ছে। আফসারি ভাই, গুগল ম্যাপস আপনি চাপ দিয়েছেন, ও থ্যাংকস মোর লট অফ, থ্যাংক ইউ। 500 কি কয় 5,000 মিটার্স বা 5 মিটার্স, 5 কিলোমিটার্স 40 2 মিটার্স 2 মিটার্স লেফট, কত সুন্দর করে কথা কয়। আগো মা বোনগুলার কিতে হিতির মুখের মধ্যে মনে হো করছে, কিনলে আমার তুই তাই করি কথা কয়। হায় হায় রে, আস্তে আস্তে লাসারা বড় বেলা মেজাজ গরম হলে বোঝা যায়, এত লাগে কেরকম। তুই তাই করি ক, মা বাপ হয়েও জীবনে তুই তাই করি কর না। মা বাপে কো আঙ্গ মাস্টার সাহেব, মাস্টার আব্দুল সাত্তার, আফসারি হুজুর, আঙ্গ মালান সাহেব, কিন্তু ঘরের বউ রে বাইরে, বাইরে আল্লাহ হুম্মা কিতা কইতাম, হেতা করে আল্লাহ মদখিল হুম ফিল জান্নাহ, আল্লাহ হেতি করে জান্নাতে প্রবেশ করা। তখন ভাবি করে
ওমরাতে লই যাবি, হজে লই যাবি, কক্সবাজার লই যাবি, বিশ্বটা কত দেখাইস, ভালো ভালো খাওয়াইস। আর প্রশ্নগুলোর জবাব দিচ্ছি, মজার প্রশ্ন। প্রশ্নের আগে বিদেশি ভাইদের কাছে আমার আবদার, কলিজার টুকরারা, আমার এই খুতবাটা আপনারা আপনাদের মসজিদে দান করিয়েন। আমি আপনাদের কাছে একটু সাহায্য সহযোগিতা চাই এলেমটা প্রচার করার স্বার্থে। দারুণ একটা খুতবা আমার জাতির জন্য আমি প্রেজেন্ট করে দিছি। 2000 টাকা আদিয়া, যদি 4টা-5টা মসজিদ থাকে আপনার গ্রামে, একসাথে আপনি নিয়ে যাবেন। শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন 01720538581। আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে ঠিকানা আমি পাঠাই দিব, আপনি টাকা সিস্টেম করে পাঠাই দিয়ে। আর ছোট্ট একটা আবেদন, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। জানি না এটা কি কবিরাট হয় না নোয়াখালী কম দিয়ে হয়। জনে 1 ডেসিমেল জায়গা করে আমরা নেব, 1000 মানুষে কয় হাজার, 20-30 হাজারের ভিতরে শহরে বা যেখানে জায়গা পাই, এত টাকা আমরা কোথায় পাবো? আমি কখনো টাকা তোদের থেকে নিব না, আমি কমিটিতেও থাকবো না, কখনো থাকবো না। আমার টাকাটাও সব তোমাদেরকে দিয়ে দিব, তোমাদেরকে কমিটি বানাই, টাকা পয়সা তোমরা সুন্দর করে ইয়ে করবা। 500 ডেসিমেলে যদি আমরা দিঘি করি, অর্ধেকে ছোট্ট কাতলা মাছের ফোনা যদি থুই, 3 বছরে একটা মাছ হইব আল্লাহর রহমতে 10 থেকে 12 কেজি। 4 কাতলা মাছ যদি কক সিটো হুরাই বাবিল্লে ফাড়া দিই, মিড়ির আসবো। কোমর জায়গা কিনলে 30,000 দেওয়ান, মাছও তো হাই গেলেন দে 60,000 টাকার কাতলা 4টা, একটা মাছ 15,000 টাকা করি। ঘটনা কিতা আফসারি ভাই তো ভাগ্য লাগাই দিছি। আমরা ওয়াকফ দিব না, মালিকানা রাখবো আরবি বিশ্ববিদ্যালয়। তো সারা বাংলাদেশের যেখানে সস্তা জায়গা পাই, 1000 মানুষ মিলে 141 জন হয়েছে, 241 জন হয়ে গেছে। আপনারা এটাতে শরীক হইতে চাইলে শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। আম্মাজিরাও অনেকে আছে, আমরা ওয়াকফ দিতাম না, মালিকানা রাখবো 01720538581। এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানা পাঠা দিবেন। এরপরে আমরা আগে 1000 মিলি, 2 বছর লাগুক 3 বছর লাগুক, এরপরে আপনাদেরকে নিয়ে আমরা মিটিং করব, অনলাইনে মিটিং করব, জুমে, ইনশাল্লাহ। আমিন কর। আল্লাহ আমার এই আশাটা তুমি পূরণ করিও। প্রশ্ন জবাব শুরু। কারো স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিবাহ করার বিধান কি? মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ রসুল বলছেন, জেনা তো এমনি খারাপ। তোমার প্রতিবেশীর আন্তাজিনী হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা সবচেয়ে খারাপ জেনা। আর নবীজি বলছেন, সে আমার দলের বাহির। যারা তাদের স্ত্রীকে ভাগিয়ে নেয়, কাজের লোককে ভাগিয়ে নেয়, নবীজির দল থেকে বাইর করে দিছে। কলিজার টুকরা, এটা করবেন না। আপনার বউটা যদি কেউ ভাগাইলে যেত, আপনি কত বড় কষ্ট পাইতেন, কত কষ্ট আপনি পাইতেন। এতগুলো বাচ্চা কাচ্চা, ফুটফুটে বাচ্চাগুলো থুইয়া যদি আপনার ওয়াইফটা কেউ নিয়ে যেত, নিজের মতো করে সমস্যাটা চিন্তা করেন। কোনো অবস্থা প্রেমিস্ট্রি করবেন না। যদি আম্মাজি, আপনার যদি হাজব্যান্ড ভালো না লাগে, সুন্দরের ভিতরে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন, ভাই আমার ভালো লাগতেছে না, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমার মন টেকে না, কোনো অসুবিধা নেই। পালিয়ে যাবেন কেন? পালিয়ে গেলে বাচ্চা কাচ্চার কাছে চিরদিন ছোট থাকবেন, ইসলামের বিধানগুলো নষ্ট করবেন। মন না মিললে তাকে বুঝান, বলে আসলে আপনার ভালো লাগে না। মুরব্বীদেরকে বুঝাইবেন, আব্বা আম্মাদেরকে, আব্বা আমার ভালো লাগে না, আমি এ ঘর করবো না। আপনারা সুন্দরভাবে সে তালাক হয়ে গেলেও একটা মুসলমান হিসেবে তারা সহযোগিতা করবেন, অসুবিধা কি? তো আমার কলিজার টুকরা যুবকেরা, আমার আম্মাজিরা, এটা করবেন না, পরকিয়া করবেন না। আরো বড় জবাব দিতে পারতাম, সময় নেই। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশ পাকিস্তানের সরাসরি বিমান চালুর ঘোষণা দিলেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। আলহামদুলিল্লাহ, সেটা তো এটা আমার প্রাণের দাবি। আমি বিশ্ব ভ্রমণ করি, ভ্রমণ পিপাসু। আমি পাকিস্তানে আমাদেরকে 20 বছর শাসন করছে, শোষণ করছে, জুলুম করছে, ঠিক আছে। ব্রিটিশরা 190 বছর করছে, হোলামাইয়াও দিয়ে গেছে, আঙ্গদেশে বিয়ে করছে, আঙ্গরে দর্শন করছে। তো হেরগল লগে আমরা ইউরোপে যাই, ব্যবসা করি, ফ্রান্স, জার্মান, ইটালি। তো পাকিস্তান তারা আমাদের ভাই, জুলুম করছে, ঠিক আছে। তাদের সাথে বিজনেস করতে অসুবিধা কি? জুজুর ভয় দেখায়। ওই হেরগল লগে ব্যবসা করতেছে, ইন্ডিয়ার লগে, হিডা জায়েজ। তো এরগল লগে ব্যবসা করলে অসুবিধা কি? আমাদের শ্রদ্ধেয় নেতা, আমার ইমাম, উনি যে বিজনেসটা করলো, ওদের থেকে আনতেছে আলু, তারপরে কি চিনি, আর কি ফ্যাব্রিক্স, রাসায়নিকের, কেমিক্যাল, গার্মেন্টসের, দিচ্ছেন ওষুধ, বাণিজ্য কাটতে সমান সমান। আর এরা শুধু আঙ্গ কাছে বেচতেই আছে, আঙ্গ জিনিস তারা নেয় না। বিশাল বাণিজ্য কাটতে আমাদেরকে শোষণ করছে, কথা ঠিক কিনা? অনেক শোষণ করছে। আর সুযোগ হবে না ইনশাল্লাহ। নালে 3য় মহাবিশ্বযুদ্ধ হবে ইনশাল্লাহ। আমার দীর্ঘদিনের প্রাণের দাবি,
আমি এটা বললে কইতে এতে বোধ রাজাকার হয়ে গেছে। আর 14 গোষ্ঠীর ভিতরে রাজাকার নাবি একজন আমলিক। আল্লাহ আমার আশা পূর্ণ হয়েছে, আমরা সরাসরি ফ্লাইটে পাকিস্তান ভ্রমণ করতে পারবো ইনশাল্লাহ। আমিন কও। আমাদের ভাই 3000 কিলোমিটার দূরে, আর দুবাই ট্রানজিট হই 9000 কিলোমিটার ঘুরি, 9 দুগুণা 18,000 কিলোমিটার দিয়ে আমরা পাকিস্তান চান লাগে। কি গুণাগারের সাগি চুরি হয়ে গেছে বাউরে, ঘটনাটা কি? তো এটা চালু হোক, হয়ে গেছে। তাহলে আমি নিউজটা দেখি নাই। আল্লাহ তুমি আমাদের মনের আশা পূরণ করো। দেখছেন, রাজনৈতিক সরকার হলে এটা করতে হইতো না, ব্যাগে করতে বোধ পাকিস্তানের কাছে দেশ বেঁচে এলেছি। আঙ্গ এটি বহুত বেচা কিনা, এটি আগত লাগতো না, আঙ্গ আর বেচা কিনা। মুনাজাত দর আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। ফজর নামাজের পর যেভাবে পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন এভাবে 7 বার এটা তসবিহ পড়েছে। নির্বাচন হইলে না তারা আঙ্গুর আটকা লাগবে। ওই আগে ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, মাথা পাল্টেছে। ও ঘটনাটা হয়ে গেল। আগে খাইতো খালিকা অনখা মালিকা, আগে খাইতো টুটুল্লা অনখা রায়ন না, তোকে গ্রামের রায়ন আছে না, তোকে দৈনার টুটুল্লা আছে না, এই তো ঘটনা। আগে খাইতো জাহাঙ্গীর গিয়া অনখা আলমগীর গিয়া। কোন কথা ঠিক কিনা? আগের দেশটা ঠিক হোক। আগে আমার ইউনিভার্সিটির 60 লাখ যুবকের চাকরির ব্যবস্থা করেন, 60 লাখ যুবককে যুবতীদেরকে আগে বিয়ে করান, 15 বছর যারা বিদেশ থাকে তাদের পেনশন ব্যবস্থা চালু করেন। আগে আপনারা 300 জন এমপি যারা প্রার্থী হইবেন আগে কতর ব্যানার ফেস্টুন করেন, আল্লাহ যদি আমি নির্বাচিত হই আমি সংসদে আপনার মহব্বতে আমি নামাজের বিল উত্থাপন করব। 300টা ফলার একটা ফলা আজ পর্যন্ত এই সংসদে কইল না। মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছেন। আমরা যেহেতু 92% মুসলমান, এই মুসলমানের এই দেশে নামাজের সময় 10 মিনিট সরকারি অফিস আদালত সর্বাঙ্গীনভাবে এটা স্টপ করা হোক। একটা ছেলেও এই দাবিটা করল না, ঠিক কিনা? শুধু কেমনে ইফতারির সাথে শেয়ারি খাইব এই অবস্থা আছে। আগরে মারিয়ে লাইব রে, নির্বাচন হইলে আগরে মারিয়ে লাইব। এরা তাগুতেরা মিলি বিশেষ করে আমরা আলেমের ঘরে মারিয়ে লাইব। আমি দেখতে পাচ্ছি এই আঙ্গ আলোচনাগুলা রেকর্ড হইতেছে। কব তুই আফসারি খাপদারি আসিরি, তুই এগুলা এগুলা কইস না, তারা আঙ্গরে মারিয়ে লাইব। তারা আঙ্গরে বাসাই তো। আমরা দেখছি এই 54 বছরের নির্বাচনে আমরা দেখছি 2-4 জন নেতা আল্লাহওয়ালা ভালো মানুষ, তারা চেষ্টা করছে আমাদেরকে সুখে রাখার। অধিকাংশ নেতা আঙ্গরে হত্যা করিবার আটে, আয়নাগর বানায়, জেল জুলুম, জেল ভরে, জেলও ভরে আঙ্গরে। তারা বাস হইলে এ মাহফিলের লাই বুঝতি অনুমতি লাগবে 16 জায়গা, হেতের নাম আগাদির আন লাগবে হলদান অতিথি বাউস মেহমান, ঠিক কিনা? অন মাহফিলের লাই অনুমতি লাগেনি। তা আমরা তো নির্বাচনের তুন বালা আছি। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও। আল্লাহ আমাদের থেকে ছায়া তুমি উঠাই নিও না। আল্লাহ আল্লাহ আমি দোয়া করি নির্বাচন যত ফিসায় তত কল্যাণ আর কল্যাণ। একটা গ্রুপ তাদেরকে সাফে রাখতেছে। আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দি, বদরের ফেরেশতা দি তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও। আঙ্গুরে মারিয়ে লেব। হুজুর গেরা তো বুঝতেছে না। ও হুজুরেরা, এই কিয়ামত পর্যন্ত এত সুন্দর সুযোগ আর পাবা না। এক হয়ে যাও, সারা জীবন কানবা। এই আবু সাইদ আর আসবে না, বেচা কিনা শেষ, স্টার লাইনের শেষ, টিকিট কাউন্টার শেষ। এই আবু সাইদ আর 1500-1400 শহীদ আর আসবে না। ছাত্ররা, এই ছাত্ররা দেশটা স্বাধীন করে দিছে, এখন দেশটা গড়। 60টা বছর পরে নির্বাচন, আগে যানজট হোক, শেষ হোক। সমনি বাজার আন পার হইতে কতক্ষণ লাগে? 3 ঘন্টা। এই রাস্তা আনতে বেছে 2 জায়গা তরকারি বেছে 200 টাকা দিই। রাতের 2টা তো দিনের 8টা পর্যন্ত, দিনের 8টা তো সকাল 8টা তো দিনের 2টা পর্যন্ত 200 করিয়ে 400 জায়গায় ইয়েন বেছে। 60 সেকেন্ড লাগে সমনি বাজার পার হইতে, সেই জায়গা পার হইতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে এই প্রতিদিন যে 3 লাখ টাকা চাঁদা ওড়ে, এটি কার হেডও যায়? কথা বুঝছি? ওই শুধু আত্মপরিবর্তন হয়েছে, আরো চাঁদার রেট বাড়ি গেছে। ওই আগের কা দেয়া দিছে, কয় হাতে এত দিত আফসার ইয়ে, তো কম লইছ কাকো 10 টাকা, ধর ওরা 12 টাকা করে দিত। অনই হেত তলে তলে তারা খাইতে আছে, ঠিক কিনা? কে চাঁদা লয় কার বাড়ি হরা দিছে এটি আমরা জানি। কোন ওলামায়ে কেরাম চাঁদা লইছেনি? কিন্তু ওলামাদেরকে ভোট দিত ন। আমিও যদি ভোটে খাড়াই আর কেরাম দুগা ভোট দিব।
এসে উড়বো নবুরবো হে দুর্বো ব্যয় করবো কেন গো ভাবি এডি বুঝি কথা এবার ওয়াজ করছে আসিল বালা এবার দরকার আসেনি রাজনীতি করবো সিটিং বাট পারেরা এবার দরকার আসেনি নির্বাচনে কাড়াই বেল্লাই ওরা কথা কয় না শাসন চায় হযরত ওমরের ভোট দেয় আস্থা ডাকাইতে রে তোর নসিব আরো দুর্গতি আছে তুই পাসপোর্টের অক্ষর আর ভোটার আইডি কার্ড ঠিক করতে করতে তোর 16 বছর লাগে তুই আল্লাহওয়ালা লোক বানা দিতি 1 মিনিটে তোর এটা ঠিক করে দিত সফটওয়্যার হাঁদাইয়ে তোর আইডি কার্ড এটা ভুলকে ফাট করে টিপ দিয়ে ঠিক করে দিত তোর 16 বছর ঘুরা আয় হায় হায় বেরিয়ে কয় কহলা জন্ম দিত এত কষ্ট হয় না হলার নিবন্ধন ঠিক করাইতে মরে যাইয়ের ঠিক নি রে তোরে আল্লাহ হেদায়েত করক নির্বাচনের দরকার নাই আল্লাহ তোমার কাছে আশ্বাস চাই কিছুটা দিন সুখে রাখো আল্লাহ আল্লাহ নির্বাচনটা পিছাও একটা দল পাগল করি আল্লাহ নির্বাচন দিবার লাই নির্বাচন না হইলে পিছে হইলে সমস্যা তুই কি লোম হালাইছ তুই কি সমস্যার সমাধান করছো 54 বছরে কথা ঠিক কিনা আবার যেটা হাস করবো ইডারে আবার হোতায় ধরে টানি নামাইতে আবার হাজার হাজার মায়ের বুক খালি হইব দরকার নাই হাসের এনে থাক ঠিক নেই আবার যেটা উঠবো কড়া মাস চালাইব ইন্ডিয়ার কোফানলের লগে টিকতনো 2টা মাস পাগলে গেছে নির্বাচনের লাই ঠিক বনি যে ইয়াজুজ মাহুজ প্রশাসনে বই রয়েছে এটি কোন দিন ঠিক করব কোন দিন এই 16 বছরে যেগুলো নিয়োগ দিছে গভর্নমেন্টের প্রফেসর এখন প্রিন্সিপাল বানালে গভর্নমেন্টের রীতি অনুসারে আরে বানান লাগবো জিজ্ঞাসা নিয়োগ গেছে তারে কি বানাইবো প্রিন্সিপাল পারবো এই ডক্টর ইউনুস কেমনে প্রশাসন ঠিক করব তার জন্য দোয়া করেন যাতে আল্লাহওয়ালা যে প্রশাসন আমলাগুলো আছে যাতে তারা কাজ করে এই ভালো লোকগুলো অর্গানাইজ হলে দেশটাতে আলো ফুটবে ইনশাল্লাহ কথা ঠিক কিনা শুধু দোয়া করো মানুষ পাইবা ডক্টর ইউনুসের মতো নেতা পাবা না তোমরা কাইনবা তোমরা একদিন খুব আপনি কি দালালি করেননি আল্লাহ তুমি সাক্ষী আমি তারা দেখিও নাই কোনোদিন যদি ওনার মতো ব্যক্তি আমেরিকাতে জন্ম নিত আমেরিকার প্রেসিডেন্ট হইতো কিন্তু এই দেশের মানুষ 4.5 পয়সার ফাত্তা ওনাকে দেয় না কি এক মানুষ যার 1 ঘন্টার লেকচার $75,000 ইউনিভার্সিটি 1 ঘন্টা লেকচার দিলে আল্লাহ তাকে নেখায়াত দাও অতি শীঘ্রই তিনি মারা যাবেন অতি শীঘ্রই তিনি এত যে বুড়ো হয়ে গেছেন হাসলা কেন বেয়াদব তুমি কেন হাসলা উনি অত্যন্ত দুর্বল একটা দেশ পরিচালনা করার মতো যে এনার্জি দরকার সেটা নাই মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন কলিজার টুকরা মারা যাবেন তখন বুঝবা গৃহযুদ্ধ লাগলে বুঝবা নেতা কারে কয় ঠিক কিনা সেদিন বেশি দূরে নয় আলেমেরা তোমরা একটা মোর্চা তৈরি করো তোমরা মোর্চা তৈরি করলে তাগুতদের উপকার হবে তাইলে আয়নাগর তৈরি হবে না কোয়ালিশন সরকার কোয়ালিশন হইলে কেউ কোন নেতা কর্মীর উপর জুলুম করতে পারবে না এক দলকে একক ক্ষমতা দিও না এই দেশ এক দলে একক ক্ষমতা দিয়ে চালাইতে পারত না আমরা দেই এলেছি কথা ঠিক কিনা আল্লাহ আলেমদেরকে এক করেন আল্লাহ সম্মানিত পীর মাশায়েখদেরকে এক করেন আল্লাহ 60-70টা সিট চাই আলেমদের আল্লাহ তারা সংসদে নামাজ পড়বে আর এদেরকে অন্যান্য এমপিদেরকে হেদায়েত করবে আল্লাহ আল্লাহ আমরা একটু সুখ চাই আল্লাহ জীবনে নিরাপত্তা চাই আল্লাহ সামনে গৃহযুদ্ধ আসতেছে আমি দেখতে পাচ্ছি আমার এই চোখে সিগন্যাল দিচ্ছে গৃহযুদ্ধের ফায় তারা আসতেছে দেশে লেখি রাখো আমার কথা একদিন বলবা প্রিয় শায়েখ আমি আপনার একজন ভক্ত আমাকে এমন একটা আমলের কথা বলুন যেন তাড়াতাড়ি কি ধনী হয়ে যেতে পারি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা ইয়া গানিয়ু ইয়া হামিদু ইয়া আল্লাহ এটা পড়বেন আর নামাজ পড়বেন এই 3টা আমল করলে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ আর সূরা ওয়াকিয়া পড়লে ধনী হয়ে যাবেন আরেকটা প্রশ্ন প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিবাহ করা যাবে কি না তালাক নেবেন তো আগে নিরুদ্দেশ হয়ে গেলে মারা গেলে কোনো খোঁজ খবর না পাইলে তাহলে না আপনি তালাক হইলেন না আবার তালাক হই 3 মাস 13 দিন এটার থেকে আপনার জরায়ুকে আপনি পরীক্ষা করবেন ওই স্বামীর বীর্য আছে কিনা বাচ্চা আছে কিনা আর যদি স্বামী বিদেশ থাকে তাহলে এইভাবে আপনি তাকে পারিবারিকভাবে যেভাবে সুন্দর হয় তার থেকে দাবিমুক্ত হয়ে তার মহারানাগুলো ফেরত দিবেন তার সবগুলো ফেরত দিয়ে তালাক নিয়ে এরপরে দ্বিতীয় বিবাহ বসবেন আইনানুগভাবে
ইসলামী আইনকে লঙ্ঘন করা যাবে না। আরেকটা প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আদর্শ মনে করা কিংবা তার নামে স্লোগান দেওয়া জায়েজ কিনা? কেন জায়েজ? কুফর, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। আমরা রাসূলের সৈনিক, আমরা আল্লাহর সৈনিক, আমরা আদর্শ মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অন্য কোনো ব্যক্তির আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করা, মিছিল দেওয়া তো জায়েজই নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। প্রিয় আফসারি হুজুর আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মনের দিক দিয়ে ভালো নেই। কারণ আপনি তো জানেন আমার মতো যুবকদের কোনো কি আয় ব্যয় কষ্টটা। আচ্ছা হুজুর একটু সুপারিশ করে দেন, আপনার মাইকের শব্দ আমার মা বাবার কানে যাচ্ছে, ইতি আমি না না নাম করছে, নাম করলে হাতে মরছে ওরে। এবার আমার এই অবিবাহিত বন্ধুরা এবং আমার অবিবাহিত বন্ধুরা, অর্থাৎ তার মা বাবা শুনতে আছে, হাতে বিয়ে করাই ফেললাই, নামও করে দিছে। তো শোনেন মা বাপেরা, যদি তৌফিক থাকে বিয়ে করা আলাম, হুতেরে কয় তুই কেমনে, তুই তো চলতি আর আরেক বেড়ার মাইয়া অজ্ঞা আনি আড়া কেন চালাই, কাজের মাইয়া আছে 3 গিয়া, বড় লোকের কাজের লোকরা 3 গিয়া 4 গিয়া। কথা কাজের লোকের কি দরকার, হুদগারে বিয়ে করার না, ইজ্ঞান নগর করিগুলে থাকবো, দরকার ইজ্ঞারে কবি গো মা তুই আঙ্গ ছোট মা, কাম কাজ করবি, আঙ্গরে রাঁধি বাড়ি খাওয়াইবি, আঙ্গ শাকিল্লার লগে বিয়ে হয়ে যাব, তুই কিতা কস, আঙ্গ সবুজের লগে বিয়ে হয়ে যাব, বস এইভাবে বিয়ে করা আলাম। কত ভাত কুত্তারে খাবার, কত ভাত মাছের হুইরে হালাইতেন, এই বাদগুন মহিলাগারে খাওয়াইলে আপনার এই মাইয়া গাওয়ার সুখে থাকলো, আপনার হুদ গাওয়ার সুখে থাকলো। মোনাজাত আল্লাহ যাতে মা বাপে হোলা মাইয়াটিরে বিয়ে করাই দেয়, মাইয়ারাও বিয়ে করতো আখামা, হোলারাও করতো আখামা, মধ্যে প্রতিবদ্ধকতা বুড়িয়ে বুড়ি। আল্লাহ বুড়িয়ে বুড়িটিরে হেদায়েত করক। তারপরে ইবলিসে হাম দিছে গরিব হয়েছে, গরিব হয়েছে কি এর গরিব, পৃথিবী কাল্লা আছে কিনা সেটাও তো সন্দেহ। লস এঞ্জেলস পৃথিবীর শ্রেষ্ঠ নগরী শেষ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। এই ভূমিকম্প হইলে কাল্লা কিচ্ছু না, দেখবি মাইয়া বস্তাত বরি বরি আনি বিয়ে দিয়ে দিব মাইয়ার বাবা। আমি বলি গেলাম আর লেই রাখ ইনশাল্লাহ। তো এই প্রশ্নগুলো জবাব দিলাম, আরো কতগুলো প্রশ্ন আছে কালকে জবাব দিব। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা